ভোলা মাছের আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব কিরম করে কি রান্না করব। এটা এখন কেটে নিই আমি। বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ, ওই গাছের ফুলগুলো দেখো খুব সুন্দর, জুম করে দেখাই, জুম করে নিই। পাশের বাড়ির ফুলগুলো এত সুন্দর, হলুদের মধ্যে সবুজ পাতা, খুব নাইস লাগছে। এগুলোকে বলে নারায়ণ ফুল। তোমরা কি ফুল বলো জানি না, আমরা নারায়ণ ফুল বলি। এই পাশের গাছেও আছে অল্প, ওই যে দুই বাড়িতেই আছে। এখানে ওয়েদারটা এমনই, আর নাইটি টাইটি সব মেলে দিলাম। আমাদের গাছে দুটো ফুল হয়েছে দেখো। এখন কমই হয় গাছটায় ফুল, অনেক কড়ি আছে। ভোলা মাছটার মধ্যে জিরেটা অল্প দিয়েছি আর সর্ষেটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে করবো। এই যে এটা বেটে নিই আমি তাহলে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। এই যে কালো জিরে নিয়েছি হাতে, এটা দিয়ে দেবো তেলে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটেছি, এটা দিয়ে দেবো। সর্ষের জিরে ছিল যে বাটাটা, তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, দিয়ে এবারে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, ভালো মতন কষবে, নাহলে পুড়ে যাবে এটা। ভালো লবণটা একটু পরে দেব, এখন দিয়ে নিই লবণ। ভাজা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমাদের আজকে ওয়েদারটা খুব ভালো, আবার এইদিকে মেঘলাও করছে। আর একটা খুব খারাপ খবর আর কি, একজন মরেছে আমাদের এখানে, আমাদের জানাশোনাই একজন রিলেটিভ হয়। মনটা এমনিও খারাপ, পাড়া নিস্তব্ধ হয়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই খারাপ খবরটা শুনেছি, তার জন্য খুবই খারাপ লাগছে। তাও তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি। কি করব, কোনো কাজ হাতে উঠছে না। দেখো এগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে আসতে হবে বাইরে দিয়ে। ওই যে মেলেছিলাম না বাইরে, তার মাঝে একবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো, উঠিয়ে ফেলেছিল মেয়ে, আবার মেলে দিয়েছি আমি ভালো করে। মেয়ে মেলেছিল ভালো মতন, মেলতে পারিনি, তা শুকিয়ে এসছে। আর একটু পরে আমি তুলে নেবো সব কিছু। চলো রান্নাঘরে যাই, রান্নাটা দেখি কদ্দূর হলো। ফুটে গেছে, মাছ দিতে হবে। দেখি, হ্যাঁ ফুটে শুকিয়েও গেছে, ঝোল দেখেছি, একটু সিম করে দিই। মাছগুলো তাহলে দিয়ে দিই। ঝোলটা অনেকটা শুকিয়ে গেল। ধনে পাতা দেবো ওর মধ্যে লাস্টে নামানোর আগে, আর কাঁচা তেল দেবো। একটু ভাবে ঢাকা দিয়ে রেখে, এটা কাঁচা ভোলা মাছের ঝাল করছি। একটু মাছগুলো একটু উল্টে দিই। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা তেল দিয়ে দিই মাছটার মধ্যে। নামিয়ে ফেলতে হবে। লবণটা আমি এখন দিচ্ছি, কেন মাছে তো অনেকটা লবণ মাখিয়ে রেখেছিলাম, এগুলো যেহেতু সমুদ্রের মাছ, ওই জন্য লবণটা এখন দিলাম ঝোলে, লবণ কাটা হয়ে। নামিয়ে ফেললাম, দেখি কেমন হয়েছে। ফাটাফাটি। এই দেখো রান্না হয়ে গেছে, এবার ভাতের সাথে তোমাদের দেখাতে হবে কেমন হয়েছে, সেটা জানাতে হবে। মাছের ঝাল, ভোলা মাছের ঝাল। খুব সুন্দর হয়েছে, তোমরা এরকম করে খেয়েও করে। তাহলে ভিডিওটা আর বড় করলাম না, মিনি ব্লগটা এখানেই রাখছি।
তাহলে টাটা।